তো আসসালামু আলাইকুম। আজকে আমরা গতকালকের পর থেকে যে প্রকারভেদগুলো বাকি ছিল সেগুলো শেষ করব। শেষ করব না, কিছু দূর পর্যন্ত যাব। তো সেগুলো করার জন্য প্রথমে হচ্ছে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন বা গুণ কিভাবে করতে হয় সেটা দেখতে হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন শুরু করার আগে কিছু শর্ত দেখতে হবে। সেগুলো হচ্ছে, আমরা গতকালকে নিশ্চয়ই কোন একটা ম্যাট্রিক্স এর মাত্রা কিভাবে লিখতে হয়, কিভাবে বুঝতে হয় সেটা শিখেছিলাম। যেমন এই ম্যাট্রিক্স যদি এমন হয় যে, ধরলাম এখানে 1 2 3 4 এমন আছে, তাহলে এখানে সারি কতগুলো আছে? একটা সারি, দুইটা সারি, কলাম একটা কলাম, দুইটা কলাম। তাহলে দুইটা সারি এবং দুইটা কলামের সমন্বয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় সেটা হচ্ছে 2 বাই 2 ম্যাট্রিক্স। তো আর এমন একটা ম্যাট্রিক্স ধরি বি, 1 2 3 4 5 6। এখানে সারি হচ্ছে দুইটা এবং কলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা। দুইটা সারি এবং তিনটা কলাম। তাহলে আমরা যদি এ আর বি যদি গুণ করতে চাই, তাহলে আমরা মাত্রাগুলো যদি লিখি, এ ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2 বাই 2 এবং বি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে 2 বাই 3। তাহলে গুণ করার সময় এ ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে এইটা এবং বি ম্যাট্রিক্স এর মাত্রা হচ্ছে এইটা। তো প্রথম ম্যাট্রিক্স এর কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি দুটো যদি সমান হয় তাহলে সেটা গুণ করা যাবে। এবং গুণফলের মাত্রাটা কি হবে? গুণফলের মাত্রাটা হবে যে মাঝের যে টু যে কমন আছে দুইটার ক্ষেত্রে, এই দুটা বাদ দিয়ে যেটা থাকে, অর্থাৎ এখানে আছে 2 আর ওখানে আছে 3। এই হচ্ছে এ বি এর মাত্রা। তাহলে আমরা যদি বি এ গুণ করতে চাই তাহলে জিনিসটা কেমন হয় দেখি। বি এ হচ্ছে 2 বাই 3, বি এর মাত্রা হচ্ছে এটা, আর এর মাত্রা কি? এর মাত্রা হচ্ছে 2 বাই 2। এখানে দেখা যাচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কিন্তু ভিন্ন, তাহলে বি এ কিন্তু গুণ করা কোনোভাবে সম্ভব। এটা হচ্ছে শর্তটা গেল, তাহলে একটা গুণ করে দেখা যায়। এ যদি হয় 4 3 2 1, বি যদি হয় 5 1 2 3, তাহলে এ বি গুণ করা যায়। প্রথমত এই ম্যাট্রিক্স এর মাত্রা 2 বাই 2, এই ম্যাট্রিক্স এর মাত্রাও কিন্তু 2 বাই 2। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স এর হচ্ছে কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি কিন্তু সেম, তাহলে এটা গুণ করা যাবে অবশ্যই। তাহলে যদি লিখি 4 3 2 1, এবং বি হচ্ছে 5 1 2 3, তাহলে এর মাত্রা কি হবে? এই যে গুণফল, গুণফলের মাত্রাটাও কিন্তু 2 বাই 2 হবে, কারণ বলেছিলাম মাঝের যে টুটা আছে এই দুইটা গুণ করা মাত্রাগুলো বাদ দিলে কি থাকে? এই পাশে থেকে 2, এই পাশে থেকে 2, অর্থাৎ 2 বাই 2 হবে। অর্থাৎ 2 বাই 2 মানে কি? এখানে একটা উপাদান পাবো, এখানে একটা উপাদান পাবো, এখানে একটা উপাদান পাবো, এখানে একটা উপাদান পাবো। এখানে যে উপাদান পাবো সেটা থাকবে হচ্ছে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে। এখানে যে উপাদানটা থাকবে সেটা হচ্ছে 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে। এখানে যে উপাদানটা থাকবে সেটা হচ্ছে 2 নাম্বার সারির 1 নাম্বার কলামে। এখানে যে উপাদানটা থাকবে সেটা হচ্ছে 2 নাম্বার সারির 2 নাম্বার কলামে। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তো এগুলো আর কি এখন দরকার নাই, মুছে দিই। তো প্রথম যে উপাদান এইখানে যেটা থাকবে সেটা এখানে লিখে রেখেছি, 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম। এখানে লিখলাম মূলত এই কারণে যে গুণ করার সময় দুই ভাবে গুণ করা যায়, সেটা হচ্ছে সারি গুণ কলাম
আর হচ্ছে কলাম গুণ সারি, কলাম গুণ। তো প্রথমটা যদি দেখাই তাহলে দ্বিতীয়টা এমনি এমনি পারা যাবে, কিন্তু আমাদের বই হচ্ছে মূলত প্রথম যে পদ্ধতি এটা দিয়ে করা। এটা তাহলে শুধু শুধু শিখে সময় নষ্ট করার দরকার নাই। তাহলে সারি গুণ কলাম এটা দিয়ে করা যায়। তাহলে প্রথমে দেখবো এখানের উপাদানটা হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে প্রথম যে ম্যাট্রিক্স আছে এটার 1 নম্বর সারি হচ্ছে এটা, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নম্বর কলাম হচ্ছে এটা। তাহলে প্রথম সারির 1 নম্বর, প্রথম ম্যাট্রিক্সের 1 নম্বর সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের 1 নম্বর কলামের প্রথম যে ভুক্তি আছে এটা হচ্ছে 4 এবং 5, 4 5 গুণ করলে হয় 20। তাহলে যোগ। এরপর প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের, প্রথম কলামের দ্বিতীয় যে ভুক্তিটা আছে এটা গুণ করলে হয় 6, এটা দিয়ে দিলাম 6। তাহলে এটার হিসাব শেষ। এখানে যে উপাদানটা বসবে সেটা হচ্ছে প্রথম সারির 2 নম্বর কলাম, অর্থাৎ প্রথম সারি 2 নম্বর কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি হচ্ছে এটা, আর এখানে 2 নম্বর কলাম হচ্ছে এটা। তাহলে প্রথম সারি এবং 2 নম্বর কলামের প্রথম ভুক্তির গুণফল হচ্ছে 4। এরপর প্রথম সারি এবং দ্বিতীয় কলামের 2 নম্বর ভুক্তির গুণফল হচ্ছে 9, এবং এটার হিসাবও শেষ। তাহলে কি আছে আর, এই দুটা যদি আমি মুছে দেই তাহলে এখানে যে উপাদানটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম। এখানে যে দ্বিতীয় সারি এবং প্রথম কলামের প্রথম যে ভুক্তিটা আছে সেটা হচ্ছে 5 × 10। এরপর দ্বিতীয় সারি এবং প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি হচ্ছে 2 × 2। এরপর এই যে উপাদান এটার হিসাব বা তারপরে হচ্ছে এই যে এই উপাদানটা হচ্ছে 2 নম্বর সারির 2 নম্বর কলাম। তো এখানে 2 নম্বর সারির 2 নম্বর কলামের প্রথম যে ভুক্তি, এই প্রথম ভুক্তির গুণফল হচ্ছে 2, এবং তৃতীয় সারি এবং দ্বিতীয় কলামের 2 নম্বর ভুক্তির যে গুণফল সেটা হচ্ছে 3 × 3। তাহলে এখানে বাকি কাজ তো সহজ। বাকি কাজ হচ্ছে জাস্ট সিম্পলিফিকেশন। এখানে 20 আর 6 26, এখানে 9 আর 4 13, 10 আর 2 12, 3 আর 2 5। এটা হচ্ছে গুণ করার পদ্ধতি। তো আরো কিছু ম্যাথ করা যাক, যেমন তো 2 নম্বর একটা ম্যাথ আছে এমন যে এ হচ্ছে 3 4 2, এখানে -2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0 -1 -1 1। টু হচ্ছে এমন যে 1 2 -2। এরপরে 2 5 -4। এরপরে 3 7 -5। তো এখানে কোশ্চেন হচ্ছে মূলত যে এ বি BA I3। আচ্ছা, I3 ব্যাপারটা বোঝানো যায়। এই যে এখানে যে 3 আছে না, এটা হচ্ছে মাত্রা বোঝায়। 3 মানে হচ্ছে 3/3। যেমন I2 কত, I2 হচ্ছে 1001। আবার I3 হচ্ছে এমন যে 10000100001।
অর্থাৎ এই যে মুখ্য কর্ণ শেখানো হয়েছিল গত ক্লাসে, সেখানে হচ্ছে এমন, এটা হচ্ছে মুখ্য কর্ণ, আর কর্ণ বলতে মূলত মুখ্য কর্ণকে বোঝানো হয়। তো এটা 3/3 মূলত বোঝানো হয়, আর I1 হয় না। তো এটা হচ্ছে ব্যাপার। আর যদি কিছু না দেওয়া থাকে, এখানে যদি 3 না দেওয়া থাকতো, তাহলে এর মাত্রা যেটা থাকবে, বি এর মাত্রা যেটা থাকবে সেটাই হবে গুণফলের মাত্রাগুলো। এ বি এর যে মাত্রা থাকবে, বি এর যে মাত্রা থাকবে, সেই মাত্রাটা এখানে বসে যাবে। তো যাই হোক, অঙ্কটা প্রথম থেকে করা যায়। প্রথমত এই ম্যাট্রিক্সটা নিচে নিয়ে আসি। আমরা এবি গুণ করতে চাই, তাহলে এখানে হচ্ছে বিটাকে নামাতে হবে। তো প্রথমে যা চেক করতে হবে সেটা হচ্ছে মাত্রা। এখানে মাত্রা কি 3/3, তিনটা সারি তিনটা কলাম। আর এখানেও 3/3, তিনটা সারি তিনটা কলাম। তো ডান পাশেই গুণ করে ফেলা যাক ছোট করে। তো যেটা দেখাচ্ছিলাম, এখানে যে গুণফল, গুণফলটা কিন্তু 3/3 হবে। গুণফল যদি 3/3 হয়, তাহলে এমন হবে যে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে এই তিনটা থাকবে, এই যে এখানে তিনটা করে ভর্তি, এখানে তিনটা করে ভর্তি। অর্থাৎ তিনটা, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, আর এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, অর্থাৎ 3/3 হবে। তো এখানে যেটা থাকবে সেটা কি, এক নাম্বার সারির এক নাম্বার কলাম। আর এখানে কি হবে, এক নাম্বার সারির 2 নম্বর কলাম। এখানে কি হবে, এক নাম্বার সারির 3 নম্বর কলাম। এখানে কি হবে, 2 1, 2 2, এখানে হচ্ছে 2 3, এখানে হচ্ছে 3 1, 3 2, আর এখানে হচ্ছে 3 3। তো এটা হচ্ছে এমনি রাফ করার মতো লিখে রাখলাম, মনে সুবিধা হবে। তো এই যে প্রথম যুক্তি, এটা নিয়ে কাজ করা যাক। এটা হচ্ছে এক নাম্বার সারির এক নাম্বার কলাম। তাহলে প্রথম যে ম্যাট্রিক্স আছে, আমরা যেহেতু সারি ইন্টু কলাম করছি, তাহলে এক নাম্বার সারি আর কলামকে হিসাবে রাখবো। তো প্রথমে এমন যে এক নাম্বার সারি এবং এক নাম্বার কলামের যে প্রথম যুক্তি, এখানে আছে 1, এখানে আছে 3, তাহলে 3 1 3। তাহলে এক নাম্বার সারি এবং এক নাম্বার কলামের দ্বিতীয় যুক্তি, এখানে 2 আর এখানে -4, অর্থাৎ -8। আর এখানে এক নাম্বার সারি আর এক নাম্বার কলামের তৃতীয় যুক্তি, এখানে 3 আর এখানে 2 6। তাহলে এটার কাজ শেষ। এটা হচ্ছে এক নাম্বার সারি 2 নম্বর কলাম। অর্থাৎ প্রথমে হচ্ছে এই একটা সারি নিয়ে কাজ করব, তারপর হচ্ছে এই কলাম নিয়ে কাজ করলাম, এরপর হচ্ছে এই কলাম নিয়ে কাজ করব। তো এই সারি এবং এই কলামের প্রথম যুক্তি হচ্ছে 3, আর এখানে হচ্ছে 2 6। তো এখানে প্রথম যুক্তি গুণ করা শেষ। এরপর এখানে কি ছিল, প্রথম সারি দ্বিতীয় কলাম। এখানে প্রথম সারি দ্বিতীয় কলামের দ্বিতীয় যুক্তি, প্রথম সারির দ্বিতীয় যুক্তি হচ্ছে -4, আর এখানে দ্বিতীয় সারির দ্বিতীয় যুক্তি হচ্ছে 5। -4 আর 5 গুণ করলে -20, -20। আর এখানে 2 আর 7 হচ্ছে 14, +14। তাহলে এটা নিয়েও কাজ শেষ। হচ্ছে মুছে দেয় এখান থেকে। এরপর হচ্ছে তৃতীয় সারি নিয়ে কাজ করব, প্রথম কলাম এবং তৃতীয় সারি। কারণ এখানে যে ভুক্তিটা হবে সেটা হচ্ছে প্রথম কলাম এবং তৃতীয় সারি। তাহলে প্রথম কলামটা কি, কলাম হচ্ছে 3, আর এখানে তৃতীয় সারি হচ্ছে, তৃতীয় সারির প্রথম ভুক্তি হচ্ছে -2, তাহলে 3 আর -2, 3 আর -2 গুণ করলে কত হয়, -6। এরপর প্রথম সারি তৃতীয় কলাম, প্রথম সারি এবং তৃতীয় কলামের দ্বিতীয় ভুক্তি হচ্ছে +16, এবং প্রথম সারি এবং দ্বিতীয় কলামের তৃতীয় ভুক্তি হচ্ছে এখানে -5 আর এখানে 2,
-10, তাহলে এটা নিয়েও কাজ শেষ। তাহলে এটা নিয়ে কাজ শেষ। তাহলে এটা হচ্ছে, এইগুলো মুছে দিই। তাহলে এটা হচ্ছে কি, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি আর প্রথম কলামের প্রথম ভুক্তি হচ্ছে -2 আর হচ্ছে 1, তাহলে -2 হয়। এরপর দ্বিতীয় সারি এবং প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি হচ্ছে, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1, তাহলে +2। দ্বিতীয় সারির শেষ উপাদান এবং প্রথম কলামের শেষ উপাদান হচ্ছে 0 আর 3, গুণ করলে কিন্তু 0 হয়ে যায়। তো এটা নিয়েও কাজ শেষ। তারপরে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি যথাক্রমে -2 আর এখানে 2, গুণ করলে কি হয়? -4, গুণ করলে -4 হয়। তাহলে দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি এবং দ্বিতীয় কলামের দ্বিতীয় ভুক্তি কি হয়? 5 অক্ষে 5 +5। এরপর দ্বিতীয় সারির শেষ ভুক্তি এবং দ্বিতীয় কলামের শেষ ভুক্তি কি হয়? 0 × 7 = 0 হয়, +0। তো এটা গেল, এই ভুক্তিটাও গেল। এরপর হচ্ছে দ্বিতীয় সারি আর হচ্ছে তৃতীয় কলাম, দ্বিতীয় সারি প্রথম ভুক্তি এবং তৃতীয় কলামের প্রথম ভুক্তি হচ্ছে -2 আর -2, গুণ করলে হয় -4, গুণ করলে হয় -4। তাহলে দ্বিতীয় সারির দ্বিতীয় ভুক্তি এবং তৃতীয় কলামের দ্বিতীয় ভুক্তি গুণ করলে -4 হয়। এরপর তৃতীয় সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারির তৃতীয় ভুক্তি, তৃতীয় কলামের তৃতীয় ভুক্তি গুণ করলে কি হয়? 0 হয়। তাহলে এটাও গেল। লাস্টে আছে তৃতীয় সারি আর প্রথম কলাম, তৃতীয় সারি এটার প্রথম ভুক্তি আর প্রথম কলামের প্রথম ভুক্তির গুণফল কি হয়? -1 হয়। এরপর তৃতীয় সারির দ্বিতীয় ভুক্তি আর প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি কত হয়? -2 হয়। এরপর তৃতীয় সারির তৃতীয় ভুক্তি এবং প্রথম কলামের তৃতীয় ভুক্তি গুণ করলে কত হয়? 3 হয়। এরপর এটাও শেষ। এরপর হচ্ছে তৃতীয় সারির প্রথম ভুক্তি এবং দ্বিতীয় কলামের প্রথম ভুক্তি গুণ করলে -2 হয়। এরপর তৃতীয় সারির দ্বিতীয় ভুক্তি এবং দ্বিতীয় কলামের দ্বিতীয় ভুক্তি গুণ করলে কত হয়? -5। এবং তৃতীয় সারির তৃতীয় ভুক্তি এবং দ্বিতীয় কলামের তৃতীয় ভুক্তি গুণ করলে +7 হয়। এটা নিয়েও কাজ শেষ। এবার হচ্ছে তৃতীয় সারির প্রথম ভুক্তি এবং তৃতীয় কলামের প্রথম ভুক্তি গুণ করলে কত হয়? +2। এবং তৃতীয় সারির দ্বিতীয় ভুক্তি এবং তৃতীয় কলামের দ্বিতীয় ভুক্তি গুণ করলে হয় +4। এবং লাস্টে এটা আর তৃতীয় সারির তৃতীয় ভুক্তি আর তৃতীয় কলামের তৃতীয় ভুক্তি গুণ করলে কি হয়? -5। তো আলটিমেটলি বিশাল বড় একটা গুণের পরে একটা ফলাফল পেতে যাচ্ছে, সেটা হচ্ছে এটা। তো বের করা যায় 3 - 6 + 6 1, 6 - 20 + 15, এখানে 0, 6 + 16 -6 + 16 -10, এটাও 0, এটা তো 0 চলে আসে, এটা +1, 0, 0 আসে, এটা 0 আসে, এটাও 1 আসে। অর্থাৎ এখানে কিন্তু মূলত I3 অলরেডি বের হয়ে যাচ্ছে। একইভাবে A গুণ B যেভাবে করলাম, ঠিক একইভাবে B গুণ A করতে হবে।
ঠিক একইভাবে হচ্ছে বি গুণ এ যদি বের করি তাহলেও এখানে এই সেম মানটাই আসবে অর্থাৎ i3। তো পরের ম্যাথে যাওয়া যাবে। পরের ম্যাথ হচ্ছে এরকম যে ম্যাট্রিক্স আছে একটা এমন যে 1 মাইনাস 1 0 2 বি হচ্ছে 1 2 0 2 0 1 আর সি হচ্ছে 2 3 4। তো এখানে বের করতে বলেছে কি বের করতে বলেছে মূলত এখানে যদি কোশ্চেনটা লিখি যে বি ব্র্যাকেটে সি ইজ ইকুয়াল টু এ বি সি। এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে হচ্ছে ব্র্যাকেট দেওয়া হয়েছে, মানে এখানে বলা হয়েছে প্রথমে হচ্ছে এ আর বি গুণ করতে হবে, গুণফল যেটা হবে সেটার সাথে হচ্ছে সি গুণ করতে হবে একইভাবে অন্যটা। তো মাত্রাগুলো বিশ্লেষণ করা যায়। মাত্রাগুলো হচ্ছে এমন যে এখানে সারি কয়টা, দুইটা সারি, কলাম কয়টা, একটা কলাম, এখানে একটা কলাম, অর্থাৎ দুইটা সারি আর দুইটা কলাম। এখানে সারি হচ্ছে দুইটা, লিখলাম দুইটা সারি, কলাম হচ্ছে তিনটা। এখানেও সারি হচ্ছে তিনটা, একটা সারি, একটা সারি, একটা সারি, তিনটা সারি আর হচ্ছে একটা কলাম। তো আমরা এখানে একটা জিনিস দেখি যে আমরা যদি মনে করি যে এ আর বি গুণ না করে বি সরাসরি সি এর সাথে গুণ করবো, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কিন্তু এভাবে করা যাবে না। করলে ভুল হবে, উত্তর ভুল হবে, সমান হবে না দুইটা। আবার এর সাথে যদি সি গুণ করি তাহলে কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ এর যে মাত্রা সেটা হচ্ছে 2/2 আর সি এর মাত্রা হচ্ছে 3/1। এখানে প্রথম ম্যাট্রিক্স এর কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি কিন্তু এক হচ্ছে না, তাহলে এটা গুণ করা হচ্ছে সম্ভব না। তো ম্যাথ তো শুরু করা যায়। ম্যাথটা যদি শুরু করি, প্রথমে যে সলিউশন, প্রথম এ আর বি কি গুণ করা যাবে? এ আর বি 1 মাইনাস 1 0 2, এটার মাত্রা হচ্ছে 2/2 আর 1 3 0 2 0 1, এটা হচ্ছে 2/3। তো আমরা এখানে দেখছি প্রথম যে ম্যাট্রিক্স সেটার কলাম হচ্ছে 2 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 2, তার মানে গুণ অবশ্যই করা যাবে। এবং গুণফলের মাত্রা কি হবে? এখানে আছে 2, এই গোল করা দুটা হচ্ছে বাদ, যদি হয় তাহলে 2/3 হবে, এই যে 2 আর এখানে 3, তাহলে কি হবে? 2/3। তো গুণটা করা যায়। 2/3 যদি হয় তাহলে ব্যাপারটা কেমন হবে? এখানে এরকম থাকবে 2/3, অর্থাৎ সারি হবে দুইটা, একটা সারি দুইটা সারি, কলাম হবে তিনটা, একটা কলাম আছে, দুইটা কলাম, তিনটা কলাম। গুণফলটা মূলত এরকম হবে 2/3। তো এখানে যে ভুক্তি থাকবে সেটা কি হবে? 1 1, 1 হচ্ছে সারি, 1 হচ্ছে কলাম। তাহলে এখানে এক নাম্বার সারি এবং এক নাম্বার কলামের প্রথম ভুক্তির গুণফল হচ্ছে 1 এবং এটা হচ্ছে -2। আর এটার সাথে এটা যদি হয় তাহলে 3 একে 3 প্লাস 0, আর এখানে হচ্ছে 0 -1। একদম পুরো আগের নিয়মে এটা হচ্ছে সম্পাদন করতে হবে। এখন এখানে যে আছে সেটা কি? 2 নম্বর সারি 1 নম্বর কলাম, অর্থাৎ 2 নম্বর সারি এবং 1 নম্বর কলাম এর প্রথম ভুক্তি, প্রথম ভুক্তি কি 0 এবং দ্বিতীয় ভুক্তি কি? দ্বিতীয় ভুক্তিগুলোর গুণফল হচ্ছে 4। একইভাবে এবার এটার সাথে এটা হচ্ছে গুণফল করতে হবে। 3 একে 3
-1 ইন্টু 0 কিভাবে 0 হবে +0। একইভাবে এখানের যে উপাদান 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামের প্রথম ভুক্তির গুণফল হচ্ছে 0 প্লাস 2 নাম্বার সারির 3 নাম্বার কলামের দ্বিতীয় ভুক্তি এখানে 2 আর এখানে 1, তাহলে 2 হয়ে গেল। তাহলে গুণফলটা কি হলো? -1 4, এখানে হচ্ছে 3, এখানেও 3, এখানে -1, এটা হচ্ছে 2। এটার মাত্রা কত? 2/3। এখন যদি করতে চাই, এখানে বলা হয়েছে মূলত এবি গুণ করে যে গুণফল হবে সেটার সাথে হচ্ছে সি গুণ করতে হবে। তাহলে এখানে যদি লিখি এবি গুণ সি, এটা কি হয়? -1 3 -1 4 3 2। সারি আছে 2টা, কলাম আছে 3টা। সি কি হবে? 2 3 4। এখানে সারি আছে 3টা, কলাম আছে 1টা। তাহলে এটার যে গুণফল সেটা কি হবে? গুণফল হতে হবে, এটা যদি মাঝের দুটো যদি বাদ দিই তাহলে সারি হবে 2টা আর কলাম হবে 1টা। অর্থাৎ এরকম হবে, সারি হবে 2টা আর কলাম 1টাই হবে, আর হবে না। তো যেটা এখানের যে উপাদান সেটা কি হবে? 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, অর্থাৎ এই যে সারি আর এই যে কলাম, এই দুইটার প্রথম উপাদান গুণ করলে কি হয়? -2 -2। এরপর দ্বিতীয় উপাদান গুণ করলে হয় +9 এবং তৃতীয় উপাদান গুণ করলে হয় -4। একইভাবে এটার সাথে এটা 4 দুগুণে 8 +9 প্লাস হচ্ছে 8। তাহলে গুণফলটা কি হবে? -7 আর +9 হচ্ছে +2। আর এখানে কি হবে? 9 আর 8 17, 16 যোগ 9 25 হবে, 25। তাহলে 2 আর উপর নিচে হচ্ছে 25। তাহলে এটা কি হচ্ছে? 2/1। তাহলে এটা কিন্তু এবি গুণ সি এর উত্তর বের হচ্ছে। অপরদিকে যদি আমরা বিসি কে যদি গুণ করে সেটার সাথে এই গুণ করি, তাহলে কিন্তু ঠিক এই উত্তরটাই বের হতে হবে, 2/2। আর এখানে নিচে হচ্ছে 25। তো যদি নেক্সট পেজে যাই, নেক্সট পেজে আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এমন যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 1 আর এখানে হচ্ছে 5 -1 4 3 4 -7 আর হচ্ছে 5 বলে if a is equal to what, যেখানে fx is equal to 3x square minus 5x। তো সলিউশন যদি শুরু করি, যে প্রথমে দেওয়া আছে fx 3x স্কয়ার প্লাস 5x। এখানে ফাংশনের ভিতরে যেহেতু x দেওয়া আছে, তার মানে এই x গুলো হচ্ছে চলক। এখন x এর জায়গায় যদি k দেওয়া যায় তাহলে কিন্তু x এর জায়গায় k বসে যাবে। আবার যদি f অফ a বসাই তাহলে 3a স্কয়ার প্লাস 5a। এটা হচ্ছে ঠিক আগের মতোই, যে এখানে হচ্ছে
3a² আছে না, a² বের করতে হবে। a² কিভাবে বের করবো? a² ইজ ইকুয়াল টু a ইন্টু a। তো এই ম্যাট্রিক্সটা যেটা আছে ওখানে সেটা হচ্ছে তুলবো, সেটার সাথে ওই ম্যাট্রিক্সটাকে আবার পূর্বের নিয়মে গুণ দিতে হবে। এবং 5a কিভাবে বের করবো? 5a হচ্ছে জাস্ট প্রত্যেকটার সাথে 5 গুণ করে দেবো। যদি 5a হয়, যেমন যদি করি আমরা একটু, যদি এখানে 5a লিখতে চাই, যেমন 5a যদি লিখতে চাই, তাহলে এই যে 2, এই 2 এর সাথে গুণ করতে হবে 5, সবগুলোর সাথে জাস্ট 5 গুণ করে দিতে হবে। যেমন এখানে 2 আছে, 5 দুগুণে 10 হয়ে যাবে। যেমন এখানে 5 আছে, এখানে 1 আছে, 1 এর সাথে যদি 5 গুণ করি তাহলে কি হবে? 5। এখানে 5 আছে, 5 এর সাথে 5 গুণ করে দেবো, 25 হয়ে যাবে। এইভাবে গুণ করে জাস্ট যোগ করে ফেলবো, যোগ করে যে ফলাফল হবে সেটাই হবে হচ্ছে এখানের সমাধান। তো পরের পৃষ্ঠায় যদি যাই, যে পরের কোশ্চেন আছে এমন, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 3 2, আর এখানে হচ্ছে 5 আর -1 হলে a² মাইনাস 5a প্লাস 6i। আচ্ছা, এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এর মাত্রা কত? 2/2। এখন এর সাথে যদি a গুণ করা হয়, এটার মাত্রা 2/2, আর একটার যেটা মাত্রা আছে ওটাও তো a, ওটার মাত্রা 2/2। গুণ ফল যদি বের করি তাহলে a² কি বের হবে? 2/2 না? 2/2 যদি বের হয়, এখানে যে মাত্রা 2/2 এটাও বুঝতে পারছি। 5a জাস্ট গুণ করা হচ্ছে অন্য একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এখানেও কিন্তু 2/2 হবে। সবগুলো যদি 2/2 হয়, এই যে i এর যে মাত্রাটা আছে এটাও কিন্তু 2 হবে। তার মানে এখানে i কি হবে? i হবে এখানে 1 0 0 1। আর 6i কি হবে? জাস্ট যে ভুক্তিগুলো আছে সেগুলোর সাথে 6 গুণ হয়ে যাবে, 6 0 0 6। তাহলে এখানে 2/2। এই ভুক্তিটা এখানে সবসময় বলে দেওয়া হবে না, যে ঘাতটা এখানে হচ্ছে দিতেও পারে, নাও দিতে পারে, তবে এখানে এটা হবে 2। যাক, বোঝা গেল। এরপরে হচ্ছে প্রকারভেদ, যেগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে পড়া শুরু করবে। তো প্রকারভেদ এখন যেটা পড়বো সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো শূন্যঘাতী ম্যাট্রিক্স যদি এমন হয় যে এই একটা ম্যাট্রিক্স এবং এটাকে স্কোয়ার করার পরে পাওয়া গেল 0, তাহলে সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। কিন্তু এর ঘাত হচ্ছে 2, ঘাত হচ্ছে 2। আবার এই একটা ম্যাট্রিক্স যেটাকে কিউব করে পাওয়া গেল 0, কিন্তু এটার স্কোয়ার করে মোটেও 0 পাওয়া গেল না, তাহলে এটাও শূন্যঘাতী ম্যাট্রিক্স যার ঘাত 3। এবং a⁴ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ঘাত হবে 4। এভাবে, যেমন এ যদি একটা ম্যাট্রিক্স হয় যে 1 -1 1 -1, তো এটাকে হচ্ছে আমরা যদি দুইবার গুণ করি, স্কোয়ার বের করতে চাই, এভাবে যে এখানে যদি ভুক্তি মাত্রা হচ্ছে 2/2, এটার মাত্রা হচ্ছে 2/2, তাহলে অবশ্যই গুণ করা যাবে। তাহলে যদি স্কোয়ার বের করতে চাই, তাহলে এই সারির সাথে প্রথম সারির সাথে প্রথম কলাম হয় 1 -1,
এটার সাথে কি হবে -1 +1, এর সাথে কি হবে 1 -1, আর এটা কি হবে +1 -1। তো এটা কিন্তু আলটিমেটলি কি হচ্ছে 0 0 0 0 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো এরপরে আরেকটা আরো আছে, সেটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, এরপরে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সটা কি জিনিস? ধরি আমরা একটা ম্যাট্রিক্স হচ্ছে এ, এটাকে স্কোয়ার করলে পাওয়া গেল আবার এ, তাকে বলা হয় সমঘাতী ম্যাট্রিক্স। যেমন সকল যে অভিঘাতী ম্যাট্রিক্স গুলো আছে না, আইডেন্টিটি ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে সবসময় সমঘাতী ম্যাট্রিক্স হয়। যেমন 1 0 0 1, এটাকে যত স্কোয়ার করা যায় এই একই জিনিস পাওয়া যাবে। যদি এটাকে স্কোয়ার করি, যদি স্কোয়ার করি, ধরেন এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ, তাহলে এটাকে গুণ করি 1 0 0 1 1 0 0 1, সারি কলাম যদি গুণ করি তাহলে 1 +0, এরপরে এটার পাওয়ার জন্য এটা 0 +0 0 +0 1 +0। তাহলে আবার কিন্তু কি পাওয়া যাচ্ছে 1 0 0 1, অর্থাৎ ওই আগের যে ম্যাট্রিক্স ধরা হয়েছিল সেটাই পাওয়া যাচ্ছে। তো এরপর যদি যাই, সেটা হচ্ছে পর্যাবৃত্তিক ম্যাট্রিক্স। পর্যাবৃত্তিক ম্যাট্রিক্স যে এমন যে এ ধরা গেল একটা ম্যাট্রিক্স, তো এ ম্যাট্রিক্স এ স্কোয়ার করলে এ পাওয়া গেল না, আবার একে যখন কিউব করা হলো তখনও কিন্তু এ পাওয়া গেল না। কিন্তু যদি যদি a⁴ হয়, তাহলে যদি এ পাওয়া যায় তাহলে এটা হচ্ছে একটা পর্যাবৃত্তিক ম্যাট্রিক্স। এখন এর পর্যায় কত? পর্যায় হচ্ছে 3। a⁴ হলে কেন পর্যায় 3? তার জন্য প্রথমে এটা বুঝি, প্রথম ম্যাট্রিক্সটা ছিল এমন, তার সাথে গুণ করা হয়েছে এ কিউব, অর্থাৎ এই ম্যাট্রিক্স এর সাথে তিনবার যে গুণ, ওইটার গুণফলের সাথে গুণফল করার ফলে আবার এই ম্যাট্রিক্স পাওয়া গেল, তাই এটার পর্যায় হবে হচ্ছে 3। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের যদি k+1 হলে যদি এ পাওয়া যায় তাহলে তার পর্যায় হবে হচ্ছে কে। যদি a⁴ যদি না পাওয়া যেত, যদি না পাওয়া যেত, কিন্তু যদি a⁵ ইকুয়াল টু এ পাওয়া যেত, তাহলে এই ম্যাট্রিক্স এর পর্যায় হতো কত? 4, অর্থাৎ এক কম হতো। তো এরপর আছে বিম্ব ম্যাট্রিক্স। এরপরে বিম্ব ম্যাট্রিক্স আছে। বিম্ব ম্যাট্রিক্স হচ্ছে এমন যে এ যদি ধরি 1 2 3 4 5 6 7 8 9, তিনটা সারি তিনটা কলাম, এটা মূলত ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন যদি আমি এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বের করি, তাহলে এখানে লিখতে হবে এর উপরে ছোট করে টি দিতে হবে। তো এটাকে মূলত এই যে সারিটা আছে না, এই সারিটাকে কলাম বানিয়ে ফেলবো। তাহলে কি হবে, এই সারিটাকে যদি কলাম বানাই 1 2 3 4, এই যে সারি আছে এটা হচ্ছে কলাম বানাচ্ছে 4 5 6, এই যে সারি আছে এটাকে যদি কলাম বানাই 7 8 9, তাহলে এটা 3/3 হবে। এটা হচ্ছে মূলত বিম্ব ম্যাট্রিক্স। তো এরপরে যদি যাই, তারপর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কি? যদি এ একটি ম্যাট্রিক্স হয়, ধরলাম তার একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বের করলাম, তখন এই যে এ টি আছে না,
ট্রান্সপোজ অফ এ, এই ট্রান্সপোজ অফ এ হবে এর সমান, তাহলে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। যদি দেখি এর যদি ম্যাট্রিক্স এমন হয় 1 2 3, 1 2 3, 2 6 4, আর এখানে 3 4 5। এখন এটি যদি বের করি, ট্রান্সপোজ অফ এ যদি বের করি, এই যে সারি আছে এটা হচ্ছে কলাম হয়ে যাবে 1 2 3। এটার যে সারি আছে এটাও কলাম হয়ে যাবে 2 6 4। এটার যে সারি আছে এটাও কলাম হয়ে যাবে 3 4 5, 3 4 5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি A is equal to কিন্তু A ট্রান্সপোজ হয়ে যায়, কারণ এই যে ম্যাট্রিক্স 1 2 3 2 6 4 3 4 5 এই দুটো কিন্তু সেম ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তো পরেরটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এটা হচ্ছে প্রায় সেম টু সেম। এটা কেমন? এটা হচ্ছে মূলত এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এর একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি বের করি, যেমন এ যদি এ ট্রান্সপোজ অফ এ, তখন কি হবে? ট্রান্সপোজ অফ এ হবে মাইনাস এর সমান, অর্থাৎ ওটা ছিল প্লাস এর সমান, এটা হবে মাইনাস এর সমান। যেমন একটা ম্যাট্রিক্স যদি এরকম থাকে যে 0 1 -2 -1 0 3 2 -3 0, এটার একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি বের করা যায় 0 1 -2, এটার যে সারি আছে এটাকেই আমি কলাম বানিয়ে ফেললাম। তাহলে দ্বিতীয় সারি হচ্ছে -1 0 3, তৃতীয় সারি হচ্ছে 2 -3 0। তাহলে এই জিনিসটা কি মূলত? এই জিনিসটা যেমন এখানে 0 আছে, এখানেও 0, এখানে কিন্তু 1 ছিল, এখানে হয়ে গেছে -1, এখানে -2, আর এখানে 2। এর আগে যদি একটা প্লাস বসাই দেই, তাহলে কিন্তু এ ম্যাট্রিক্স বসে যাচ্ছে এখানে। মাইনাস যদি বসাই দেই, তাহলে কিন্তু একটা এ ম্যাট্রিক্স হয়ে যাবে, অর্থাৎ এ ট্রান্সপোজ এ। একে যদি ট্রান্সপোজ করা যায় তাহলে মাইনাস এর সমান একটা চলে আসে, আর এই ব্যাপারটাই হচ্ছে বিপ্রতিসম। যেখানে যেমন এখানে -3 আছে, এখানে 3 আছে, অর্থাৎ এখানে যদি একটা আমরা মাইনাস বসিয়ে দিতাম তাহলে কিন্তু হয়ে যেত কি +1 মাইনাস প্লাস মাইনাস, এখানে প্লাস, আর 0 তো প্লাস মাইনাস নেই, তাই এই যে দেখা যাচ্ছে মাইনাস একটা বসাই দিলে সব কিন্তু এ হয়ে যাচ্ছে। তো এটা গেল বিপ্রতিসম। তো এরপর আসে হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স পড়ানোর আগে মূলত এ সম্পর্কে অনেক কিছু বলা অলরেডি হয়ে গেছে, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে মূলত যাকে আই দিয়ে প্রকাশ করা হয়। যেমন আই দিয়ে যদি আই এখানে 2 দেই, মাত্রা হচ্ছে যদি 2 হয় তাহলে 1 0 0 1। এটা হচ্ছে যখন 2/2। আবার আই যখন 3 হয় তখন 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ 3/3 কিন্তু হচ্ছে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে এটাকে যদি স্কোয়ার করা হয় ঠিক এই জিনিসটাই আসবে। তো এটা গেল হচ্ছে অভিঘাতী বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স আর লম্ব ম্যাট্রিক্স কিন্তু আলাদা জিনিস। তো এখানে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্সটা কি? ধরি এই একটা ম্যাট্রিক্স, যদি একে ট্রান্সপোজ করি, একে ট্রান্সপোজ করা হলো এবং এই ট্রান্সপোজের সাথে
আবার এ কে যদি গুণ করা হয় তাহলে একটা অবিঘাতী ম্যাট্রিক্স আসবে, এবং এই ব্যাপারটাই হচ্ছে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। আবার যদি এর সাথে যদি আবার এ ট্রান্সপোজ গুণ করা যায় তাহলেও কিন্তু অবিঘাতী ম্যাট্রিক্স আসবে। তো একটা যদি উদাহরণ দেখা যায়, যেমন কোশ্চেন যদি সলভ করা যায় একটা, যে a is equal to হচ্ছে cos থিটা, এখানে হচ্ছে sin থিটা, এখানে হচ্ছে মাইনাস sin থিটা, এখানে হচ্ছে cos থিটা। তো এই ট্রান্সপোজ যদি বের করতে চাই, এখানে হবে cos থিটা, এখানে যে সারিগুলো আছে, এই যে সারিগুলো আছে এটা কলামে পরিণত হবে। তো cos থিটা sin থিটা, এখানে হচ্ছে মাইনাস sin থিটা, আর এখানে হবে হচ্ছে cos থিটা। তো এখানে গুণ করা যাক, যে যদি গুণ করা যাক, প্রথম করতে হবে প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারিটা হচ্ছে এটা, প্রথম কলামটা হচ্ছে এটা, প্রথম ভুক্তি হচ্ছে এখানে cos থিটা, এখানে cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা, এবং প্রথম সারির দ্বিতীয় ভুক্তি এবং দ্বিতীয় সারির প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি হচ্ছে sin স্কয়ার থিটা। আর এখানে যে উপাদানটা হবে সেটা হচ্ছে 2/1, অর্থাৎ দ্বিতীয় সারির প্রথম কলাম, দ্বিতীয় সারি এবং প্রথম কলামের প্রথম যে ভুক্তি আছে সেটার গুণফল হচ্ছে মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা, এরপর দ্বিতীয় সারি এবং প্রথম কলামের দ্বিতীয় ভুক্তি প্লাস কস থিটা সাইন থিটা। এখানে হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, এখানে প্রথম সারি হচ্ছে এটা এবং এখানে দ্বিতীয় কলাম হচ্ছে এটা, তাহলে প্রথম ভুক্তি কত? মাইনাস কস থিটা সাইন থিটা, মাইনাস কস থিটা সাইন থিটা, এটা গেল। এরপরে এই যে সাইন থিটা আর কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা, এগুলো কিন্তু জিরো হয়ে যায় আসলে। আবার এখানে একই হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হবে। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু মূলত আয় পাওয়া যাচ্ছে, যেমন এটা হবে 1, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে 1। একইভাবে এ ট্রান্সপোজের সাথে যদি এ কে গুণ করা যায় তাহলেও কিন্তু একই মান পাওয়া যেত। তো আজকের মতো এখানে শেষ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।